ফুটপাতের সৌন্দর্য বর্ধন প্রকল্প এখন সিলেট মহানগরবাসীর গলার কাটা। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনায় প্রকল্পটি এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও নগর কর্তৃপক্ষ দায় স্বীকার করে বলছে, পরিকল্পনা অনুযায়ী ঠিকাদাররা কাজ না করায় এমন পরিস্থিতি। ভবিষ্যতে এই ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে সমন্বয় জরুরি বলে মত বিশেষজ্ঞদের। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়েস্তের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট মহানগরের সৌন্দর্য বর্ধনে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ফুটপাতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় রঙিন টাইলস। জিন্দাবাজার, বারুদখানা, মীরাবাজার, চৌহাট্টা ও উপশহর সহ বিভিন্ন এলাকায় এসব টাইলস পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম দিকে মানুষ এসবের সৌন্দর্য উপভোগ করলেও কয়েক বছরের মাথায় দেখা দেয় বিপত্তি। সম্প্রতি ড্রেন পরিষ্কারের জন্য যত্রতত্র ভাবে ভেঙে ফেলা হয় টাইলস, ফলে ফুটপাতের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ, যার কারণে ঘটছে নানা দুর্ঘটনা। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? স্থানীয় যেসব লোকজন চলাফেরা করে, বয়স্ক মানুষ হোক বা বাচ্চা পর্যন্ত স্কুল যাওয়া আসা করে, কিন্তু অনেকে এটা হোঁচট খেয়ে পড়ে দুর্ঘটনাও ঘটছে। মানুষের যে কত কষ্ট হইতেছে, এগুলো ভাঙিয়া মানুষ হাঁটতে পারতেছে, দুর্গন্ধ হেলতে লাগে অনেক কষ্ট। ড্রেনগুলোর কভার খোলার পরে আবার যদি এই টাইলসগুলো লাগানো হইতো সাথে সাথে, তারপরে কিন্তু চলতে আমাদের কোনো অসুবিধা হইতো না। নগর কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনা অনুযায়ী ঠিকাদাররা কাজ না করায় ড্রেন পরিষ্কার করতে টাইলস ভাঙতে হচ্ছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সিসিকের কর্মকর্তা। আমরা এইগুলি খুব দ্রুতই এগুলি রিপেয়ার করার জন্য আমরা ব্যবস্থা নিব, যাতে এবং আমরা আরো লাইট মেটেরিয়াল দিয়ে অ্যাডহেসিভটা কিভাবে আরো কমফোর্টেবল করা যায়, এটা যাতে টেকসই হয়, এটা আমরা চিন্তা ভাবনা করছি। সিটি কর্পোরেশনের তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান এই স্থপতি। তাদের যারা সুপারভাইজিং ইঞ্জিনিয়ার, তারা হয়তো জিনিসটা খেয়াল করেননি, আর কন্ট্রাক্টর কোম্পানি তো ডিজাইন ফলো করেনি। সুতরাং এখানে আমি বলবো যে এখানে একটা অবহেলার ব্যাপার স্যাপার আছে। দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের মর্যাদা ধরে রাখতে এর যথাযথ মূল্যায়ন ও পরিকল্পিত উন্নয়ন জরুরি বলে মনে করেন নগরবাসী। নাজাত আহমেদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।